আপনাদের স্বাগত। এখন আমি রয়েছি শিয়ালদহ সাউথ সেকশনে, আর আজকে জার্নি করব শিয়ালদহ থেকে নামখানা পর্যন্ত। 11:50 শিয়ালদহ লক্ষ্মীকান্তপুর নামখানা লোকালে। সঙ্গে তো আপনারা থাকছেনই, বাকি কথা ট্রেনে হবে। রেক দিয়েছে TWL, টিটাগড় ওয়াগনস লিমিটেডের, সোনারপুর কাঠশেডের। শিয়ালদহ থেকে নামখানা পর্যন্ত 108 কিলোমিটার এই যাত্রাপথের মাঝে 32টা স্টেশন পড়বে। 2টো স্টেশন আমাদের এই ট্রেন স্কিপ করবে, বাকি 30টা স্টেশনে দাঁড়াবে। জার্নি টাইম 2 ঘন্টা 40 মিনিট। ট্রেনের টিকিট 25 টাকা। একেবারে রাইট টাইম 11:50 ছাড়লো 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে। মাত্র একটা ভিডিওর আগে আমি এই লাইনে সোনারপুর জংশন হয়ে ক্যানিং এবং তার আগের ভিডিওতে সোনারপুর জংশন ও বারুইপুর জংশন হয়ে ডায়মন্ড হারবার পর্যন্ত জার্নি করেছি। শিয়ালদহ থেকে সোনারপুর পর্যন্ত একই স্টেশন এবং একই তথ্য রিপিট না করে বেশ কয়েকটা স্টেশন স্কিপ করে আপনাদের দেখাবো। আকাশি রঙের যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওটা নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। যারা জানেন না তাদের জন্য বললাম। আজকে জার্নি প্রায় 2.25 ঘন্টার মতো। সোনারপুর পর্যন্ত আবারও সব স্টেশন দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। সোনারপুর থেকে নামখানা পর্যন্ত আপনাদের সব স্টেশনই দেখাবো, একটু মানিয়ে নেবেন। পরের স্টেশন পার্ক সার্কাস স্কিপ করে বালিগঞ্জ জংশনে আপনাদের সঙ্গে কথা হবে। আসছে বালিগঞ্জ জংশন। এটা বিবিডিবাগ শিয়ালদহ লোকাল। এই ট্রেনে শিয়ালদহ থেকে বিবিডিবাগ পর্যন্ত আমার একটা ভিডিও আছে। বিবিডিবাগ থেকে ফেরার সময় ফাঁকা থাকলেও শিয়ালদহ থেকে যখন বিবিডিবাগ যায় তখন বেশ ভালোই প্যাসেঞ্জার হয় এই ট্রেনে। বালিগঞ্জ স্টেশনের কাছেই রয়েছে বিখ্যাত গড়িয়াহাট মোড় এবং মার্কেট। গোল পার্কে রয়েছে রামকৃষ্ণ মিশন। আর স্টেশন থেকে বেরিয়ে একেবারে কাছেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘের হেড অফিস। ডান দিকে লাইন ভাগ হয়েছে বজবজ লাইন। পরের স্টেশন ঢাকুরিয়া স্কিপ করে যাদবপুরে আপনাদের সঙ্গে কথা হবে। আসছে যাদবপুর। যাদবপুর স্টেশনের একেবারে কাছেই রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি। স্টেশন থেকে সামান্য দূরেই রয়েছে 8B বাস স্ট্যান্ড, যেখান থেকে
হাওড়া, সল্টলেক এবং কলকাতার বিভিন্ন রুটের বাস পেয়ে যাবে। এই ডিবি বাস স্ট্যান্ডের সামনে বেশ কয়েকটা রুটের অটো স্ট্যান্ডও রয়েছে। তারাতলা, টালিগঞ্জ মেট্রো স্টেশন, রানীকুঠি, গল্ফ গ্রিন, রবীন্দ্র সরোবর, এই সমস্ত জায়গায় আপনারা অটোতেও চলে যেতে পারবেন। এরপর বাঘাযতীন, নিউ গড়িয়া, গড়িয়া, নরেন্দ্রপুর এই স্টেশনগুলো স্কিপ করে একেবারে সোনারপুর থেকে নামখানা পর্যন্ত সব স্টেশন দেখাবো। ডায়মন্ড হারবার লোকালের ভিডিওতে আমি শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত সব স্টেশন ডিটেলসে দেখিয়েছি। উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, দেখতে পারেন। আসছে সোনারপুর জংশন। সোনারপুরে রয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার একমাত্র ইএমইউ কারশেড। আমাদের এই রেকটাও রাতে ওই সোনারপুর কারশেডেই বিশ্রাম নেবে। সোনারপুরের রাজপুরে রয়েছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। স্টেশন থেকে এইদিকেই ডান দিকে বেরিয়ে অটোতে যেতে হবে। সোনারপুর জংশন থেকেও প্রতিদিন বেশ কয়েকটা ট্রেন ছাড়ে ক্যানিং, চাম্পাহাটি, ডায়মন্ড হারবার এবং শিয়ালদহের দিকে। সোনারপুর জংশন থেকে বাঁদিকে একটা লাইন চলে গেছে ক্যানিংয়ের দিকে, ওটা ব্রাঞ্চ লাইন। আর আমরা যাচ্ছি মেন লাইন ধরে বারুইপুরের দিকে। পরের স্টেশন সুভাষগ্রাম। সুভাষগ্রামের কোদালিয়াতে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের পৈতৃক বাড়ি। 1847 সালের 31শে জানুয়ারি সাহিত্যিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক শিবনাথ শাস্ত্রী জন্মগ্রহণ করেন তার মামাবাড়ি চাংড়িপোতা গ্রামে। তখন সুভাষগ্রামের নাম ছিল চাংড়িপোতা। পরবর্তীতে নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে নাম রাখা হয় সুভাষগ্রাম। সুভাষগ্রাম স্টেশনের এই ডান পাশেই রয়েছে সোনারপুর গ্রামীণ হসপিটাল। এটা সুভাষগ্রাম চাম্পাহাটি রোড। পরের স্টেশন মল্লিকপুর। মল্লিকপুর। এখন 12:29, 23-এ টাইম ছিল, মানে 6 মিনিটের মতো লেটে চলছে ট্রেন।
পরের স্টেশন বারুইপুর জংশন। বারুইপুরে রয়েছে বেসকো লিমিটেড, ভারতীয় ইলেকট্রিক স্টিল কোম্পানি লিমিটেড। ইন্ডিয়ান রেলওয়ের জন্য ওয়াগন তৈরি করে এই বেসরকারি কোম্পানি। ৭১,০০০ সিরিজের ইএমইউ রেকগুলো এই বেসকোরই তৈরি। বারুইপুর জংশন। বারুইপুরে রয়েছে জেলা পরিষদের অফিস, বারুইপুর সেন্ট্রাল জেল, বারুইপুর কোর্ট, আরটিও অফিস সবই রয়েছে। আর যার কথা না বললেই নয় সেটা হচ্ছে বিখ্যাত বারুইপুরের পেয়ারা। শিয়ালদহ থেকে বারুইপুর পর্যন্ত এতক্ষণ আমরা ছিলাম মেন লাইনে। বারুইপুর জংশন থেকে আমাদের লাইনটা ভাগ হয়ে যাবে বারুইপুর লক্ষ্মীকান্তপুর ব্রাঞ্চ লাইনে। ডান দিকের দুটো লাইন চলে গেছে ডায়মন্ড হারবার মেন লাইন। ওই লাইনে এর পরের স্টেশন কল্যাণপুর। আর আমরা চললাম লক্ষ্মীকান্তপুর লাইনে। আমাদের পরের স্টেশন শাসন রোড। ব্রিজের ওপর থেকে গেছে বারুইপুর কুলপি রোড। এই রাস্তাটা আমাদের লাইনের কখনো ডান দিকে বা কখনো বাঁ দিকে থাকবে একেবারে কুলপি পর্যন্ত। শাসন রোড। শাসন রোড স্টেশন থেকেও বাঁদিকে যাওয়া যায় বারুইপুর রাসের মাঠ এবং চৌধুরীদের জমিদার বাড়ি। জমিদার বাড়ির পাশেই রয়েছে বারুইপুর রাসের মাঠ। রথের মেলা, রাসের মেলা, সার্কাস, প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ, বিভিন্ন অনুষ্ঠান হয় ওই মাঠে। পরের স্টেশন কৃষ্ণমোহন হল্ট। আমাদের ট্রেন দাঁড়াবে না, স্কিপ করবে। কৃষ্ণমোহন হল্ট স্কিপ করছে।
পরের স্টেশন ধপধপি। আসছে ধপধপি। ধপধপি স্টেশনের বাঁদিকে ধপধপি বাজারের পরেই রয়েছে বাবা দক্ষিণ রায়ের মন্দির। বাবা দক্ষিণ রায় সুন্দরবন অঞ্চলের জাতি ধর্ম নির্বিশেষে পূজিত এক লৌকিক দেবতা। পয়লা মাঘ দক্ষিণ রায়ের বার্ষিক পূজা অনুষ্ঠিত হয় ওই মন্দিরে। বারুইপুর থেকে অটোতেও আসা যায় ওই মন্দিরে। পরের স্টেশন সূর্যপুর। সূর্যপুর। শিয়ালদহ সাউথ সেকশনে একসময় ট্রেনে খুব বিক্রি হতো ফটাস জল, সোডা ওয়াটারের মতন এক প্রকার মিষ্টি পানীয় জল। এখন আর দেখা যায় না তেমন। বোতলের ছিপি খুললেই আওয়াজ হতো ফটাস করে, সেই জন্য তার নাম ছিল ফটাস জল। সাউথ সেকশনে সেই সময় স্টেশনের কাছাকাছি বেশ কিছু ফটাস জলের কারখানা দেখা যেত। সূর্যপুর আসতে আমার হঠাৎ মনে পড়ল, যারা বিক্রি করত তাদের মধ্যে অনেকেই বলতো সূর্যপুরের ফটাস জল। মনে পড়লো তাই একটু শেয়ার করলাম। পরের স্টেশন গোচরণ। ক্যানিং লাইনের নির্মাণ কাজ শেষ হয়েছিল 1863 সালে। পরবর্তীতে 1883 সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে সোনারপুর থেকে বারুইপুর মগরাহাট হয়ে ডায়মন্ড হারবার পর্যন্ত লাইন নির্মাণ করেছিল। বেশ কিছু বছর পর 1928 সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে ডায়মন্ড হারবার লাইনের বারুইপুর থেকে জয়নগর মজিলপুর হয়ে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত 37 কিলোমিটার ব্রাঞ্চ লাইন নির্মাণ করে। আসছে গোচরণ। লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা লাইনের কথায় পরে আসছি। শিয়ালদহ থেকে 16টা স্টেশন ক্রস করে 17 নম্বর স্টেশন এই গোচরণ। 1 নম্বর রাজ্য সড়ক বনগাঁ কুলপি রোড ও বারুইপুর কুলপি রোড এখন এই স্টেশনের ডান পাশে রয়েছে। শাসন স্টেশনের পরে কৃষ্ণমোহন হল্ট যে স্টেশনটা স্কিপ করলো তারপরেই ডান দিকে চলে গেছে।
ডান দিকেই থাকবে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত। পরের স্টেশন হোগলা। লক্ষ্মীকান্তপুর পর্যন্ত আমাদের ট্রেনের সাথে যতগুলো ট্রেনের ক্রসিং হবে সব ট্রেনই আপ লক্ষ্মীকান্তপুর শিয়ালদহ লোকাল। আসছে হোগলা। আপাতত 10 মিনিট লেটে চলছে ট্রেন। বারুইপুরে লাইনে কাজ চলার জন্য আউটারে মিনিট 4-5 মতো আমাদের ট্রেনটা দাঁড়িয়েছিল, সেই জন্যই লেটটা একটু বেড়ে গেছে। পরের স্টেশন দক্ষিণ বারাসাত। শিয়ালদহ বনগাঁ লাইনে রয়েছে বারাসাত, আর এই লক্ষ্মীকান্তপুর লাইনে রয়েছে দক্ষিণ বারাসাত। আসছে দক্ষিণ বারাসাত। দক্ষিণ বারাসাত স্টেশনের কাছেই রয়েছে দক্ষিণ বারাসাত ভারত সেবাশ্রম সংঘ, ধ্রুবচাঁদ হালদার কলেজ ও বারুণী দেবী ছাত্রাবাস, আর রয়েছে ভূতনাথ মন্দির এবং পঞ্চানন মন্দির।
পরের স্টেশন বহরু। আসছে বহরু। বহরু ময়দা গ্রামে রয়েছে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের প্রতিষ্ঠিত 400 বছরেরও বেশি পুরাতন ময়দা পাতালভেদি দক্ষিণা কালীবাড়ি। প্রতি শনি ও মঙ্গলবার এখানে বহু মানুষ আসেন মায়ের দর্শন করতে এবং পুজো দিতে। বছরে 3 দিন কালী পুজো, দুর্গানবমী ও মকর সংক্রান্তিতে মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয় এই মন্দিরে। সেই সময় এখানে মেলাও বসে। পরের স্টেশন জয়নগর মজিলপুর। সাহিত্যিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক শিবনাথ শাস্ত্রীর পৈতৃক নিবাস ছিল মজিলপুরে। উনি জন্মগ্রহণ করেছিলেন চাংড়িপোতা গ্রামে, এখন যেটা সুভাষগ্রাম, মামাবাড়িতে। ওনার পিতা পণ্ডিত হরানন্দ ভট্টাচার্য ছিলেন জয়নগর মজিলপুর পৌরসভার প্রথম পৌরপ্রধান 1879 সালে। জয়নগর মজিলপুর পৌরসভা ভারতের প্রাচীনতম পৌরসভাগুলির মধ্যে অন্যতম। আরও একজন কবি, উপন্যাসিক, লেখক শক্তি চট্টোপাধ্যায় 1933 সালের 25শে নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন এই জয়নগরে। এটা জয়নগর ইনস্টিটিউশন। বিখ্যাত সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়েরও পৈতৃক নিবাস ছিল এই জয়নগরে। উনি জন্মগ্রহণ করেছিলেন 1920 সালের 16 জুন বারাণসীতে। আর এই জয়নগর থেকেই 1876 সালে ডক্টর নীলরতন সরকার এন্ট্রান্স পাস করেছিলেন। ভিডিওর শুরুতে আমি শিয়ালদহ স্টেশনের পাশেই ডক্টর নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালটা দেখিয়েছিলাম। দক্ষিণ বারাসাত থেকে ট্রেনের ভিড় অনেকটাই হালকা হয়েছে। জয়নগরে রয়েছে নিমপিঠ রামকৃষ্ণ আশ্রম, বিখ্যাত ধন্বন্তরী কালী মন্দির, আর আছে বিখ্যাত জয়নগরের মোয়া। পরের স্টেশন মথুরাপুর রোড। এটা বিষ্ণুপুর মহাশ্মশান।
আসছে মথুরাপুর রোড। যে ট্রেনটা গেল ওই ট্রেন থেকেই এনারা নেমেছেন। মথুরাপুরের বিখ্যাত পুরনো জিনিসপত্রের মেলা। এই ডান দিকেই বিশাল জায়গা জুড়ে সেই মেলা বসেছে। প্রতি বছর এই সময় জানুয়ারি মাসের মাঝামাঝি মেলা শুরু হয়। মাসখানেকের মতো চলে সেই মেলা। খাট, আলমারি, সোফা থেকে শুরু করে হারমোনিয়াম, তবলা, গিটার, সাইকেল, ঘড়ি, মোবাইল, ল্যাপটপ, খুব কম জিনিসই আছে যেটা এই মেলায় পাওয়া যায় না। ট্রেনে এক ভদ্রলোক জানালো 28শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এই মেলা চলবে। পরের স্টেশন মাধবপুর। আসছে মাধবপুর। শিয়ালদহ থেকে নামখানা পর্যন্ত 32টা স্টেশনের মধ্যে 13টা স্টেশনের নামের পরে পুর রয়েছে। তার মধ্যে 5টা স্টেশন পরপর রয়েছে। জয়নগর, মজিলপুর, মথুরাপুর, এটা মাধবপুর, পরেরটা লক্ষ্মীকান্তপুর, আর তারপরেরটা উদয়রামপুর। মাধবপুর আমাদের এই জার্নির 23তম স্টেশন। পরের স্টেশন লক্ষ্মীকান্তপুর। শিয়ালদহ থেকে আমাদের এই ট্রেনটা ছিল 34728 লক্ষ্মীকান্তপুর লোকাল। পরের স্টেশন লক্ষ্মীকান্তপুরে কিছু সময় দাঁড়িয়ে এই ট্রেনটাই নাম্বার চেঞ্জ করে 34926 লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল হয়ে নামখানার দিকে ছেড়ে যাবে। ট্রেনের অ্যাপসে শিয়ালদহ থেকে নামখানা সার্চ করলে মাত্র দুটো ট্রেন দেখাবে। দুপুরে 1:20-তে একটা, আর রাত্রি 9:30-এ একটা। যারা এই লাইনের ডেলি প্যাসেঞ্জার তারা জানে শিয়ালদহ থেকে কোন কোন লক্ষ্মীকান্তপুর লোকাল লক্ষ্মীকান্তপুর থেকে আবার নামখানা যায়। ইউটিউবে শিয়ালদহ থেকে নামখানা ট্রেন টাইম টেবিল সার্চ করবেন, পেয়ে যাবেন। স্টেশনের এই ডান পাশে একেবারে কাছেই রয়েছে পাইকারি সবজি বাজার। লক্ষ্মীকান্তপুরে আমাদের ট্রেন ঢুকলো 4 মিনিট লেটে, 1:32-এ। 6 মিনিটের মতো লেট মেকআপ করেছে।
লক্ষ্মীকান্তপুরে এই ট্রেনটা কিছুক্ষণ দাঁড়াবে, 5-7 মিনিটের মতো, তারপরে ছাড়বে। এটাই আবার নামখানা যাবে। এরপর থেকে সিঙ্গেল লাইন। আপ ট্রেন ঢুকবে একটা এক্ষুনি। ট্রেন ঢুকছে। এটা আপ নামখানা লক্ষ্মীকান্তপুর লোকাল। লক্ষ্মীকান্তপুরে কিছুক্ষণ দাঁড়িয়ে দুপুর 2টোয় লক্ষ্মীকান্তপুর শিয়ালদহ লোকাল হয়ে ছেড়ে যাবে। ওই ট্রেনটা ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদের ট্রেনটাও ছেড়ে দিল। এরপর থেকে একেবারে নামখানা পর্যন্ত সিঙ্গেল লাইন। মাঝে নিশ্চিন্দপুর আর কাকদ্বীপ এই দুটো স্টেশনে লুপ লাইন আছে। এখান থেকেই আমরা ঢুকে পড়লাম সিঙ্গেল লাইনে। সামনে ডান দিকে মন্দির বাজারে রয়েছে গভর্নমেন্ট ITI কলেজ। বনগাঁ কুলপি রোড ডান দিক থেকে বাঁদিকে চলে গেছে। কুলপি স্টেশনের আগে আবারও বাঁদিক থেকে ডান দিকে গিয়ে মিশেছে 12 নম্বর জাতীয় সড়ক ডালখোলা বকখালি রোডের সঙ্গে। লম্বা ভিডিও, অনেক কথা বলেছি। এরপর নামখানা পর্যন্ত কথা কম, দেখব বেশি আমাদের রূপসী বাংলাকে। আসছে উদয়রামপুর। প্ল্যাটফর্ম ওপাশে পড়েছে। পরের স্টেশন কুলপি। বনগাঁ কুলপি রোড আবারও ডান দিকে চলে গেল। সামনেই গিয়ে মিশেছে 12 নম্বর জাতীয় সড়কে। রাস্তা কিন্তু সোজাই গেছে। আমাদের ট্রেন লাইনটাই একে বেঁকে এই রাস্তাটাকে ক্রস করছি। কুলপি কুলপি স্টেশন থেকে ডান দিকে জাতীয় সড়ক পার করে
টোটোতে যাওয়া যায় হুগলি নদীর পাড়ে। ওখানে বেশ কয়েকটা ইট ভাটাও আছে। আঠারো শতকে কুলপি পর্তুগিজ জলদস্যুরা দখল করে নিয়েছিল। বাংলার নবাব সেনা পাঠিয়ে দখলমুক্ত করে। পরের স্টেশন করঞ্জলি। শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হওয়ার বেশ কিছু বছর পর লক্ষ্মীকান্তপুর নামখানা 47 কিলোমিটার লাইন প্রকল্পটি 1987-88 সালে অনুমোদিত হয়। 1992 সালের মধ্যে এই লাইনটি কুলপি পর্যন্ত এবং 2001 সালের মধ্যে কাকদ্বীপ পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়। কাকদ্বীপ থেকে নামখানা লাইনের নির্মাণ কাজ শেষ হয় 2006 সালে। করঞ্জলি। কুলপি, করঞ্জলি, নিশ্চিন্দপুর এইসব জায়গায় হুগলি নদীর পাড়ে গেলে বড় বড় মালবাহী ভেসেল দেখতে পাওয়া যায়। পরের স্টেশন নিশ্চিন্দপুর মার্কেট হল্ট। নিশ্চিন্দপুর মার্কেট হল্ট। স্টেশনের ডান পাশে কাছেই রয়েছে নিশ্চিন্দপুর মার্কেট। স্টেশনের বাঁ পাশে রয়েছে রামকৃষ্ণ বিএড কলেজ। নিশ্চিন্দপুর হুগলি নদীর পাড়ে আশেপাশের বহু মানুষ শীতকালে আসেন পিকনিক করতে। এটা ছিল নিশ্চিন্দপুর মার্কেট স্টেশন। পরের স্টেশন নিশ্চিন্দপুর, কাছাকাছি দুটো স্টেশন। ক্রসিং আছে। 12 নম্বর জাতীয় সড়ক, ডালখোলা বকখালি রোড।
এই ট্রেনটা প্রতিদিন সকাল 9:40-এ মাঝেরহাট থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল হয়ে ছেড়ে আসে। আর এখন লক্ষ্মীকান্তপুরে পৌঁছে দুপুর 2:35-এ মাঝেরহাট লোকাল হয়ে ছেড়ে যাবে। ভাজা বলছে ভাজা আছে বলছে ভাজা ভাজা আছে পরের স্টেশন মাধবনগর হল্ট। আমাদের ট্রেন স্কিপ করে কাশীনগর হল্টে দাঁড়াবে। আসছে কাশীনগর। ফোন করলাম দাদা, মনে তো সানটান করছে, ফোন করলাম হোয়াটসঅ্যাপ অনলাইন। পরের স্টেশন কাকদ্বীপ। গঙ্গাসাগর যারা যাবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ স্টেশন এই কাকদ্বীপ। কাকদ্বীপ স্টেশন থেকে নিচে নেমেই একেবারে সামনেই টোটো অটো পেয়ে যাবেন লট নম্বর 8 ভেসেলঘাটে যাওয়ার। সময় লাগবে কম বেশি 20 মিনিট। ভেসেলে মুড়িগঙ্গা পার করে ওপারে কচুবেড়িয়া ঘাট, সময় লাগবে কম বেশি 40 মিনিট। কচুবেড়িয়া ফেরিঘাট থেকে বেরিয়ে ম্যাজিক গাড়ি বা অটোতে সাগর বাস স্ট্যান্ড, সময় লাগবে কম বেশি 40 থেকে 45 মিনিট। রাস্তা কিন্তু 30 কিলোমিটার। বাসে গেলে মিনিট 15 সময়ে আরও বেশি লাগবে। কাকদ্বীপে অনেক প্যাসেঞ্জার নেমেছে, ট্রেন প্রায় খালি হয়ে গেছে। ব্রিজের পাশে অনেকগুলো মাছ ধরার ট্রলার দেখা যাচ্ছে।
এটা কালনাগিনী নদী। এই নদীর দুপাশে বহু জায়গায় ট্রলার সারানোর ব্যবস্থা আছে। এই নদীটা ধরেই ট্রলারগুলো মুড়িগঙ্গা বা হুগলি নদীতে যাতায়াত করে। পরের স্টেশন উকিলের হাট। আসছে উকিলের হাট। স্টেশনের সামনের দিক থেকে ডান দিকে কিছুটা গেলেই রয়েছে উকিলের হাট বা বাজার। ট্রেনেই একজন জানালেন ওই বাজারে টাটকা শাকসবজি এবং মাছ পাওয়া যায়, খুব ভালো মাছ পাওয়া যায়। পরের স্টেশন আমার এই জার্নির শেষ স্টেশন নামখানা। আসছে নামখানা। বকখালি যেতে হলে নামখানা স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়েই সামনে 12 নম্বর জাতীয় সড়ক। ওখান থেকে বাস, অটো, ম্যাজিক গাড়ি সব পেয়ে যাবেন। আর যারা নামখানা থেকে গঙ্গাসাগর যাবেন, স্টেশন থেকে বেরিয়ে টোটোতে লঞ্চঘাট, সেখান থেকে লঞ্চে গঙ্গা পার করে বেনুবন ফেরিঘাট, বেনুবন থেকে টোটো, অটো, ম্যাজিক গাড়িতে সাগর বাস স্ট্যান্ড। তবে কাকদ্বীপ থেকে গেলেই সুবিধা হবে। কাকদ্বীপ থেকে ভেসেলে গঙ্গাসাগর যাওয়ার এবং বেনুবন থেকে লঞ্চে গঙ্গাসাগর থেকে নামখানা ফেরা, দুটোরই জার্নি ভিডিও আমার চ্যানেলে আছে। উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নিতে পারেন। ট্রেনটা 10 মিনিট দাঁড়িয়ে 3টের সময় আবারও শিয়ালদার দিকে ফিরে যাবে। আমিও এই ট্রেনেই ফিরে যাব। পরের ট্রেন অনেক দেরিতে, 4:12-তে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নামখানা পর্যন্ত এই জার্নিটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু জানাবেন। ভালো থাকবেন আপনারা।